মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবা? ঘন্টা দুয়েক হয়ে গেল, এখনো রেলের কোনো রিলিফ কার আসেনি। এটা সম্পূর্ণ রেলের লাপরবাহি আমি বলবো। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, ফের রেল লাইনে লাশের লাইন, সাধারণ মানুষের চূড়ান্ত ভোগান্তি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার কাজও শুরু হয়েছে দীর্ঘক্ষণ পর। মোটামুটি 3 ঘন্টা পর তো তারা এখানে রেস্কিউরের জন্য আসলেন। এখানে 3 ঘন্টা পর্যন্ত আমরা নিজেরা এসে প্যাসেঞ্জারকে, যে পিছনে যে প্যাসেঞ্জারগুলো ছিল দুটো যে ড্যামেজ বগির, তাদেরকে আমরা রেস্কিউ করেছি। কমসে কম আমি নিজের হাতে 22-24 জনকে রেস্কিউ করেছি। আপনারা যে কজন, আমরা বাকি এখানটা লোকাল পাবলিক এসে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর্যন্ত তো কোনো রকম কেউ আসেনি। কোথাও পড়ে মৃতদেহ, কোথাও আহতের আর্তনাদ। ভয়ে দিশেহারা যখন যাত্রীরা, তখন পাশে পাননি রেল বা প্রশাসনের কাউকেই, এমন অভিযোগ করছেন অনেকেই। মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবা? পরিষেবাটা তো দেবো, অ্যাক্সিডেন্ট তো হতে পারে, কিন্তু লোক তো থাকতে হবে, অথরিটি আসতে হবে। প্রাণে বাঁচলেও দুর্ঘটনার অভিঘাতে দিশেহারা যাত্রীরা। ट्रेन अचानक से पलट गया। अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता लगा है। आप ये लोगों को वो परवाह नहीं है ना, ये लोगों को वो परवाह नहीं है। बैग के सामने किसी को जाने नहीं दे रहा। क्यों? जिंदा है तो बैग चाहिए ना हमें। अभी ट्रेन स्लो जा रहा था, डायरेक्ट आके पीछे से मार दिया, 4-5 पलट गया वो। হঠাৎ করে আমি তো ট্রেনে ছিলাম, সামনের 5 নম্বর বগিতে। হঠাৎ করে একটা বড় ঝাটকাইলো, আবার পরে দেখলাম পিছন দিয়ে লামার পরে দেখলাম পিছনের বগি একটা ছুটে গেছে। ছুটার পর এইদিকে এসে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি। একটা পেছনের বগিটা ভিতরে ঢুকে গেল, উপরে 2 নম্বর বগিটা উপরে উঠে গেল। এটা আস্তে আস্তে ছিল, খুবই স্লো ভাবে ছিল, কিন্তু ওই মালগাড়িটা খুবই স্পিডে ধাক্কা দিল পিছন থেকে। প্রশ্ন উঠছে, দেশ যখন বুলেট ট্রেনের স্বপ্ন দেখছে, তখন আর কতবার রেল দুর্ঘটনার দুঃস্বপ্ন ফিরে ফিরে আসবে? আবির দত্ত, বাচ্চু দাস, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।